আমাদের সাথে দেখা করতে আসলেই যে আমরা চাপের মুখে আছি, এটা চিন্তা করাটা আমি মনে করি অত্যন্ত অমূলক। যে শাপলা কলি রাখা হয়েছে কেন, 100 নতুন যে প্রতীকগুলোর ভিতরে আসছে তো সেখানে শাপলা কলি রাখা হয়েছে। কোন একটা রাজনৈতিক দলের কোন মন্তব্যের পরে মতামত আমি দিব না। আমি লিসেন টু মি, আমি অনেক আগে আপনাদেরকে একটা কথা বলেছি, যদি নিয়ে কোনো প্রশ্নের উত্তর আমি দিব না। নির্বাচন পরিচালনা বিধিমালার এই তফসিলটা সংশোধন করা হয়েছে, কিছু কিছু প্রতীক নিয়ে কিছু কিছু আমাদের বিরূপ মন্তব্য আমরা শুনেছি যে এটা রাখলে কেন, এটা না রাখলে ভালো হতো, এটা রাখা কি যৌক্তিক হয়েছে কিনা, এইরকম। এই বিবেচনায় আগে যে 115টা প্রতীক ছিল তার থেকে আমার যতদূর মনে পড়ে আমরা 16টা প্রতীককে বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে আমরা 119টা প্রতীক এবার শিডিউলভুক্ত করা হয়েছে। এখন আপনি যেটা বলছেন যে শাপলা কলি রাখা হয়েছে কেন, 100 নতুন যে প্রতীকগুলোর ভিতরে আসছে তো সেখানে শাপলা কলি রাখা হয়েছে। এটা ইলেকশন কমিশন মনে করেছে যে শাপলা কলিটা রাখা যেতে পারে। এটা কোনো এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে একটা রাজনৈতিক দল যেটা এনসিপি, তারা শাপলা প্রতীকটা চেয়েছে। শাপলা কলির ভিতরে পার্থক্য আছে, এটা আমার মনে হয় ব্যাখ্যার অবকাশ রাখে না। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দল যদি এভাবে দাবি করতে থাকেন তো সেটা বলতে তো পারেন সবাই অনেক কিছু, সেটা যদি কমিশনের বিবেচনায় মনে হয় যে তারা চিন্তা করবেন তাহলে সেটা সময়ের ব্যাপার। এটা তো অগ্রিম কোনো কিছু বলার সুযোগ আমার মনে হয় না যে আছে। কিসের ভিত্তিতে আমি বললাম তো যে এটা কিছু কিছু প্রতীক সম্পর্কে বিরূপ কিছু মতামত আমাদের কানে এসছে, যেমন আসছে সেই কথাগুলো, সেই জিনিসগুলো কমিশন মনে করেছে এটা সংশোধন করার দরকার বা করা যেতে পারে, সেই বিবেচনায় এটা করেছেন। এখন আপনি যদি বিবেচনার প্রেক্ষাপটটা জানতে চান যে বিবেচনাটা কেন করা হয়েছে, এটা বললাম। এখন যেহেতু বিরূপ কিছু সমালোচনা আসছে সেই জন্য এটা বাদ দিয়ে কিছু নতুন কথাও আসছে, সেটা কিছু বিয়োজন কিছু সংযোজন এই করে 119টাতে এসছে। কোনো একটা রাজনৈতিক দলের মন্তব্যের উপরে আমার কি মতামত করা উচিত, মন্তব্য দেওয়া উচিত? কেন এটা তো আমার মনে হয় যে আমার এখতিয়ারাধীন নয় এবং আমার মতামত দেওয়াটাও উচিত না। এখন আমাকে কে ভালো বললো বা খারাপ বললো, আমরা আমাদের নৈতিক দায়িত্বটা পালন করতে থাকি, সেটাই হচ্ছে আমাদের দরকার। আমরা প্যানেলটা তৈরি করার পরে কমিশন সিদ্ধান্ত নেবেন যে কিভাবে এটাকে যাচাই বাছাই করবেন। নিশ্চয়ই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে আমরা এটাকে করব। শোনেন, আমরা চেষ্টা করছি যতটুকু নিরপেক্ষ করা যায় এবং সব কিছুই আমাদের চেষ্টা আছে। আপনারাও যদি এখানে দেখেন যে কাউকে মনে হয় যে এনার এই প্যানেলভুক্ত এই ব্যক্তি সম্পর্কে এটা সংশোধনের ব্যবস্থা করাই যাবে। এটা নিয়ে এটা তো আমার কিছু বিরাট ব্যাপার না, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা একটা সংশোধন করতেই পারবো। নির্বাচনের সাথে 3টা মূল ধারা, একটা হচ্ছে যে রাজনৈতিক দল যারা ভোটে অংশগ্রহণ করবেন, ভোটার এবং নির্বাচন কমিশন। কাজে তিনটা কি বলে মেইন স্ট্রিম একটা আর একটার সাথে ইন্টারাক্ট করতেই আসবে, এবং করতে আসার অর্থই না যে আমাদের সাথে দেখা করতে আসলেই যে আমরা চাপের মুখে আছি, এটা চিন্তা করাটা আমি মনে করি অত্যন্ত অমূলক। আপনার প্রত্যেকটা কমিশন যেটা মনে করেছেন নতুন প্রতীক এইভাবে দেওয়া যেতে পারে সেটা দেওয়া হয়েছে। এখন আপনি যদি বলেন এটা কেন করা হলো, ওটা কেন করা হলো না, এর জবাব তো মুশকিলের ব্যাপার। এই কেন এটাকে রাখা হলো না, কেন ওইটাকে রাখা হলো, এটা তো আপেক্ষিক প্রশ্ন। আমার মনে হয় যে এ ব্যাপারে আমি যথেষ্ট কথা বলেছি। আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে সেটা বলেন। একটা সুষ্ঠু জিনিসকে আনার জন্য যে প্রয়োজন, যতটুকু পর্যালোচনা করার দরকার, আপনাদেরই তো উচিত যে আপনাদের বলা উচিত যে ভালোভাবে পর্যালোচনা করে দেন যেন ত্রুটি মুক্ত থাকে। এখন গতকালকে এটা দিতে চেয়েছি বলে আজকে এটা দিলে কি অশুদ্ধ হবে? আমার মনে হয় যে না। আমরা শুনেছি গণভোটের সিদ্ধান্ত, আমরা শুনেছি ওনারা বলেছেন নভেম্বরে, আজকে যেটা আসছিলেন একটা দল এসে বলেছেন যে তারা নভেম্বরে গণভোট চান। আমরা শুনেছি আমাদের এখানে গণভোটের সিদ্ধান্তটা তো আপনারা জানেন গত পরশুদিন বোধহয় পেপারে নাকি গতকালকের পেপারে হেডলাইন ছিল যে এটা সরকার সিদ্ধান্ত দিবে। সরকার সিদ্ধান্ত দিক। কিছু প্রতীক সম্পর্কে কিছু বিরূপ মন্তব্য এসছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম।
কোন একটা পর্যায়ে কমিশন মনে করেছে আচ্ছা ঠিক আছে এটা সংশোধন করলে করা যেতে পারে, সেই হিসেবে করেছে। এখন আর তখনের ব্যাপারটা তো না, ব্যাপারটা হচ্ছে যে করাটা দরকার মনে করেছে। এটা আজকে যেমন করেছে, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় আবার সংশোধন করবে, এটা তো কোনো স্ট্যাটিক কোনো বিষয় নাই। অবশ্যই স্বাধীন প্রতিষ্ঠান, তা নাহলে কেন সংশোধন করবে? স্বাধীনতা আছে বলেই তো সংশোধন করেছে। নেবে না স্যার। এটা এই ব্যাপারেও আমার কোনো বক্তব্য নাই। তার কারণ হচ্ছে যে কারোর নেওয়া বা না নেওয়াটা তাদের, যারা বলেছেন তারা এর জন্য তার জবাবটা তারা বলবেন। আবার আন্দোলনে আসে বা আপনাদের কাছে এসে বলবে। যদি শোনেন, আমি অনেক আগেও একটা কথা বলেছি, প্লিজ লিসেন টু মি। আমি অনেক আগে আপনাদেরকে একটা কথা বলেছি, যদি নিয়ে কোনো প্রশ্নের উত্তর আমি দিব না, কেন যদি